তিনি চিন্তা করতেছে, আমি সব সময় রাস্তাঘাট দোকানপাটে এই হাসানের বদনাম করি, হাসানের যত প্রকার গীবত আছে এগুলো আমি বলি, আর তিনি আমার বাড়িতে সব থেকে দামি খেজুরগুলো নিয়ে হাদিয়া নিয়ে হাজির হয়েছে, ঘটনা কি? তখন তিনি প্রশ্ন করলেন, ভাই হাসান, আমি তো আপনার বন্ধু না, আত্মীয় স্বজন না, তবে আমি আপনার প্রতিবেশী। আমি তো প্রতিদিন মানুষের সঙ্গে আপনার গীবত করি, আপনার উপরে মিথ্যা তোহমত দেয়, আমি তো আপনার প্রধান শত্রু। তাহলে আপনি শত্রুর বাসায় এরকম দামি জিনিসগুলো হাদিয়া নিয়া আমার বাসায় আসলেন, কারণটা কি আমি একটু জানতে চাই। তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি হাস দিয়া বললেন যে, ভাই আসলে তুমি তো আমাকে শত্রু মনে করো, কিন্তু তুমি তো আমার শত্রু না, বরং তুমি আমার সব থেকে বন্ধু। বলে কেমনে? তুমি জানো না, যখন তুমি মানুষের সঙ্গে আমার গীবতগুলো বলতে থাকো, আমার উপরে মিথ্যা তোহমত দাও, তখন তোমার যত ভালো আমলগুলো আছে, নেক আমলগুলো আছে, আল্লাহ সব ওই নেক আমলগুলো আমার আমল নামায় পাঠাইয়া দেয়। তো তোমার যে আমলগুলো নাজাত পাওয়ার মতো আমল, যে আমলগুলো দিয়ে তুমি জান্নাত পেতে পারো, এরকম দামি আমলগুলো তুমি আমাকে হাদিয়া পাঠাও, আর আমি পৃথিবীর বুকে সব থেকে দামি যেই জিনিসটা, এটা তোমার বাড়িতে হাদিয়া নিয়ে আসবো না, এটা কি হয়? ব্যক্তি আশ্চর্য হয়ে গেল, কি বলে? আমি যখন গীবত করি তখন আমার এই দামি আমলগুলো হাসানের আমল নামায় চলে যায়। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলে যে, তোমার দামি আমলগুলো তো তুমি আমাকে উপহার হিসেবে পাঠাও, এই জন্য আমি উপহার হিসাবে দামি খেজুরটা তোমার বাড়িতে নিয়ে আসছি। তোমার থেকে বন্ধু, ভালো বন্ধু আমার আর কেউ নাই, তোমার থেকে উপকারী বন্ধু আমার আর কেউ নাই। এই জন্য নবীর শিক্ষা হলো, গীবত করা যাবে না, কারো উপরে মিথ্যা তোহমত দেওয়া যাবে না। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। शुक्रिया अल्हम्दुलिल्लाह। সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি কোটি শুকর ও সুজুদ, যেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, ইহসান করে ভালোবেসে হায়াতে জিন্দেগির থেকে একটি সপ্তাহ চলে যাওয়ার পরে পবিত্র রবিউল সানি মাসের প্রথম জুমা আদায়ের উদ্দেশ্যে আজানের সাথে সাথে রব্বে করিম আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপাতত জানলাগুলো খুলে দেন, কারেন্ট আইলে এরপরে এই করবেন। তো আমরা বিগত কয়েক জুমা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, আদর্শ, চরিত্র, তার রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন কেমন ছিল এর উপরে আমরা আলোচনা শুনতেছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মহামানব যার জিন্দেগির প্রত্যেকটা মুহূর্ত আর সেকেন্ড আমাদের জন্য শিক্ষণীয় এবং গুরুত্বপূর্ণ। পৃথিবীর বুকে অন্য কোনো মানুষ পাবেন না, অন্য কোনো ব্যক্তি পাবেন না যার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র অনুসরণীয়, অনুকরণীয়।
আমরা তো দুনিয়াবি চিন্তা অন্তরের মধ্যে ধারণ করে লালন করে বিভিন্ন মুখী স্লোগান দেই, বিভিন্ন নেতার আদর্শের কথা বলি, বিভিন্ন নেতার আদর্শ বাস্তবায়নের কথা বলি, কিন্তু আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তি যার আদর্শ অনুযায়ী আপনি যদি জীবনের মুহূর্তগুলো না সাজান, এমনকি ইবাদতগুলো যদি আল্লাহর জন্য না করেন, আল্লাহর রসুলের আদর্শ অনুযায়ী না হয়, তাহলে ইবাদত করবেন ঠিক, সওয়াব পাবেন না। ইবাদত করবেন ঠিক, সওয়াব পাবেন না। উদাহরণ, নামাজ আমরা পড়ি, ফরজ নামাজ, সুন্নাত, ওয়াজিব, নফল এগুলো বাদ দেন। এগুলো যে লাগবে না এমনটা না, বলছি যদি ফরজ নামাজটাই আপনি ধরেন, নামাজ জোহরের 4 রাকাত ফরজ আপনি আদায় করছেন, তবে রসুলের তরিকা অনুযায়ী হয় নাই। রসুল বলছেন সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে আমি রসুলকে পড়তে দেখছো। তো আমরা তো রসুলকে পড়তে দেখি নাই, আমরা কিভাবে ধরে নিব যে রসুল এভাবে পড়ছে? রসুলের নামাজ সাহাবায়ে কেরাম দেখছে, সাহাবায়ে কেরামের নামাজ তাবেঈরা দেখেছে, তাবেঈদের নামাজ তাবেঈরা দেখেছে, এবং সাহাবায়ে কেরাম রসুলের নামাজ দেখে হাদিস শরীফের মধ্যে উল্লেখ করেছেন যে আমার রসুল এভাবে 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 নামাজ আদায় করছে। যেহেতু আমরা রসুলকে দেখি নাই, সুতরাং আমরা রসুলের হাদিস অনুযায়ী, সাহাবায়ে কেরামের কথা অনুযায়ী যে রসুল এভাবে নামাজ পড়ছে, আমরাও সেভাবে নামাজ পড়ব, তাহলেই আমাদের রসুলের দেখানো নামাজ আদায় করা হবে। আমরা নামাজ পড়লাম, ফজর পড়লাম, জোহর, আসর, মাগরিব, এশা পড়লাম, কিন্তু রসুলের তরিকা অনুযায়ী আপনার আমার নামাজটা হয় নাই। রসুলের তরিকা অনুযায়ী না হওয়ার কারণে নামাজ পড়ছেন, ওই নামাজে কোনো সওয়াব হবে না। কারণ নামাজ পড়ছেন কিন্তু রসুলের দেখানো পথ অনুযায়ী আপনার নামাজ হয় নাই, এজন্য সওয়াব হবে না। রমজানের রোজা রাখতেছেন, 30টা রাখছেন, 1 মাস রাখছেন, কিন্তু রসুলের আদর্শ অনুযায়ী, রসুলের দেখানো মত অনুযায়ী রোজা রাখেন নাই। রোজা রাখছেন ঠিক, নবী বলেন ওই রোজা এটা উপোস থাকার মতো, ওই রোজার কোনো সওয়াব পাবেন না। বাইতুল্লাহ গিয়া হজ করছেন, লাব্বাইকের ধ্বনি দিছেন, এটা রসুলের দেখানো মত অনুযায়ী হয় নাই। ওই বাইতুল্লাহ যাওয়া 6-7 লক্ষ টাকা খরচ করা, এটা আপনার ভ্রমণ ট্যুর হতে পারে, কিন্তু হজ আদায় হয় নাই। পক্ষান্তরে আপনি প্রস্রাব করার জন্য প্রস্রাবখানায় প্রবেশ করছেন, টয়লেট করার জন্য, বাথরুম করার জন্য, পায়খানা করার জন্য টয়লেটের মধ্যে প্রবেশ করছেন, রসুলের তরিকা অনুযায়ী করছেন, মাথাটাকে ঢেকে নিছেন, প্রবেশের সময় দোয়া পড়ছেন, বের হওয়ার সময় দোয়া পড়ছেন, রসুলের দেখানো মত অনুযায়ী হইছে। রসুল বলেন ওই যে আপনি টয়লেট করছেন, প্রস্রাব করছেন, যেই সময়টা ওখানে ব্যয় হয়েছে এটা বেহুদা না, বরং ওই সময় ব্যয় হওয়ার মধ্যে আল্লাহ সব দান করছেন। সুবহানাল্লাহ। কারণ রসুলের দেখানো মত অনুযায়ী হয়েছে। তো এজন্য আল্লাহ যে বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য পাঠাইছি। মুমিন ইমানদারগণ ইমান আনার পরে জীবনের যেই ক্ষেত্রে রসুলের আদর্শ গ্রহণ করবে, ওই ক্ষেত্রটাই তার ইবাদতে পরিণত হবে। কি বুঝালাম? নামাজ পড়ছেন, সওয়াবের কাজ, রসুলের তরিকা অনুযায়ী হয় নাই, সওয়াব পান নাই। রোজা রাখছেন, সওয়াবের কাজ, রসুলের তরিকা অনুযায়ী হয় নাই, সওয়াব পান নাই। যাকাত দিছেন, সওয়াবের কাজ, একটা ফরজ ইবাদত,
এটা রসুলের তরিকা অনুযায়ী হয় নাই, সওয়াব পাবেন না। বাইতুল্লাহ গিয়ে লাব্বাইকের ধ্বনি দিছেন, হজ করছেন, কিন্তু রসুলের দেখানো পথ মত অনুযায়ী হয় নাই, সওয়াব পাবেন না। পক্ষান্তরে প্রস্রাব করছেন, পায়খানা করার জন্য সময় ব্যয় করছেন, কিন্তু রসুলের দেখানো পথ অনুযায়ী হইছে, রসুলের আদর্শ অনুযায়ী টয়লেট করার সময়টা ব্যয় হইছে, আবার টয়লেটের মধ্যে থেকে টয়লেটের হাজত ওই সময় সেরে বের হইছেন, রসুলের তরিকা অনুযায়ী বের হইছেন, এই সময়টাও আপনার বেহুদা যাবে না। নবী বলেন এখানেও সওয়াব হবে। তো আল্লাহ বললেন যে আমি জিন এবং ইনসানকে পাঠাইছি আমার ইবাদত করার জন্য। মুমিন তো জীবনের যেই ক্ষেত্রে পা রাখবে ওই ক্ষেত্রটাই তার ইবাদত হবে, তবে শর্ত হলো ওই ক্ষেত্রটার মধ্যে রসুলের আদর্শ থাকতে হবে। রসুলের আদর্শ নাই তো নামাজ পড়লেও সওয়াব নাই। নামাজের মধ্যে রসুলের আদর্শ আছে, নামাজ পড়বেন, সওয়াব আছে। নামাজের মধ্যে রসুলের আদর্শ নাই, অর্থাৎ রসুল এইভাবে নামাজ পড়তে বলছেন, ওইভাবে পড়লে সওয়াব আছে, না পড়লে সওয়াব নাই। হিসাব সোজা। এক কথায় এই যে দীর্ঘ প্রায় আমরা 1.5 মাস পর্যন্ত 7-8 জুমা পর্যন্ত রসুলের জীবনীর উপরে আমরা আলোচনা করলাম, পারিবারিক জীবনের উপরে আমরা আলোচনা শুনেছি, তার রাজনৈতিক জীবনের উপরে, রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি পদ্ধতির উপরে আমরা আলোচনা শুনেছি, তার ব্যবহার গুণাবলী সম্পর্কে আমরা আলোচনা শুনেছি। এক কথায় রসুল এমন একজন মহামানব যার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র আর প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। আর পৃথিবীর বুকে দ্বিতীয় কোনো ব্যক্তি পাবেন না যার জীবনটা জীবনের শুরু থেকে, জন্ম থেকে কবর পর্যন্ত তার জীবনটা অনুসরণ করা যায়, অনুকরণ করা যায়। আল্লাহ নিজেই বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ যেখানে বলেন আমার নবীর আদর্শ দুনিয়ার সব থেকে উত্তম আদর্শ, শ্রেষ্ঠ আদর্শ, এর উপরে আর কোনো আদর্শ দুনিয়ার জমিনে নাই। সুতরাং সেই নবীর আদর্শ গ্রহণ করবেন তো সফল কাম হবেন, নবীর আদর্শ ছেড়ে দিবেন বিফলে যাবে, সব কিছু বিফলে যাবে। সফল কামের ব্যাখ্যা হলো জান্নাত পাবেন, আর বিফলের ব্যাখ্যা হলো জাহান্নামে যাবেন। এখন সিদ্ধান্ত আমাদের যে আমরা যেই বিষয়গুলোর উপরে আলোচনা শুনলাম, আমরা কি রসুলের এই পয়েন্টগুলো ধরে ধরে আমরা কি আমাদের জীবনে ফিট করব? আমরা কি জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? সিদ্ধান্ত আমাদের। যদি রসুলের এই আদর্শগুলো গ্রহণ করি আমরা জান্নাতে যাব, আদর্শ গ্রহণ না করলে আমরা জাহান্নামী হব। প্রিয় উপস্থিতি, আমরা গত জুমায় রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা গুণাবলীর কথা বলছিলাম। প্রথম নাম্বার গুণাবলী বলছিলাম যে আপনার আমার রসুল, আপনার আমার পয়গম্বর, আপনার আমার নেতা, আপনার আমার রসুল শেষ জামানার শেষ সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা 63 বছর জিন্দেগির মধ্যে একটা কোনো মিথ্যা কথা নেই। 2 নাম্বার গুণ বলেছিলাম যে রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আমানতদার ছিলেন। 3 নাম্বার, রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খুলুকিন আযীম বা খুলুকুন আযীম। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রে চরিত্রবান। খুলুকুন আযীম কাকে বলে? মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা করেছেন। সব নবীদের ব্যাখ্যায় আমরা না গিয়ে আমাদের কাছে আমাদের নবী ব্যতীত আরও যেই নবী আলাইহিস সালাতু ওয়াসসালামরা পরিচিত আছেন তার মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম অন্যতম। তাদেরকেও আল্লাহ তাআলা নির্দিষ্ট একটি গুণাবলী দিয়েছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা একটা গুণ দিয়েছিলেন
যেই গুণটার নাম ছিল খুলুকুন হাসান বা খুলুকুন হাসান, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণাবলী ছিল খুলুকুন কারীম, আর আপনার আমার নবী ছিলেন খুলুকুন আযীম। খুলুকে হাসান কাকে বলে? খুলুকে হাসান বলা হয় নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে কেউ যদি তাকে বা তার উম্মতদেরকে, তার অনুসারীদেরকে একটা চর দিত, থাপ্পড় মারত, তাহলে তাদেরকে মাফ করে দেওয়া লাগতো। স্বাভাবিক দৃষ্টিকোণে এটা ভালো গুণ, যে কেউ যদি আমার একটা চর মারে, থাপ্পড় মারে, মাফ করে দেওয়া, এটা একটা ভালো গুণ। কিন্তু এই ভালো গুণের আড়ালে এভাবেই যদি চলতে থাকে যে আপনাকে কেউ একটা চর মারবে, আপনি মাফ করে দিবেন, তাহলে তো আপনার চর খেতে খেতে, মায়ের খেতে খেতে জীবন শেষ হয়ে যাবে। তো আল্লাহ তাআলার নির্দেশ ছিল নবী মূসার উপরে, তার উম্মতের উপরে, অর্থাৎ নবী মূসার কালেমা যারা গ্রহণ করবে, ওই যুগে যারা মুসলমান হবে, তাদেরকে কেউ যদি মারে, তারা পাল্টা মারতে পারবে না, বরং তাদেরকে মাফ করে দিবে। এটাকে বলা হয় খুলুকুন হাসান। এরপরে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ তাআলা দান করছেন খুলুকুন কারীম, অর্থাৎ কেউ একটা চর মারলে তাকে পাল্টা আর একটা চর মারা, মাফ টাফের সুযোগ নাই। কেউ কাউকে যদি হত্যা করে তাকে ডাইরেক্ট হত্যা করা, কেউ যদি কার কান কেটে ফেলে তার কানকে কেটে দেওয়া, কেউ যদি কারো চোখ তুলে ফেলে তার চোখকে তুলে দেওয়া, এটা হলো খুলুকুন কারীম। কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার নবীকে একটা গুণ দান করছেন যেটা খুলুকুন আযীম। এই গুণের বৈশিষ্ট্য হলো আপনাকে কেউ একটা চর মারছে, তাকে ইসলাম বলে আপনি একটা চর মারতে পারবেন অথবা মাফ করে দিতে পারবেন। কেউ কাউকে হত্যা করছে, ইসলাম বলে হত্যার পরিবর্তে হত্যা, চাইলে মাফ করে দিতে পারবেন। কেউ কার একটা কান কেটে ফেলছে, ইসলাম বলে, ইসলামী আইন বলে তার একটা কান কেটে দেওয়া, চাইলে মাফ করে দিতে পারবেন। এটাকে বলা হয় খুলুকুন আযীম। এই গুণে আল্লাহর নবী গুণান্বিত, এবং আল্লাহর নবীর উম্মতদেরকেও এই গুণে গুণান্বিত হতে হবে। নবীর এক নাম্বার গুণ বলছিলাম, নবীর 63 বছর হায়াতে জিন্দিগিতে একটা মিথ্যা নাই। 2 নাম্বার গুণ বলেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদার ছিলেন। 3 নাম্বার গুণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলুকুন আযীম ছিলেন, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শিক্ষা দিয়েছেন যে ইসলাম বলে হত্যার পরিবর্তে হত্যা, কিসাসের পরিবর্তে কিসাস। কেউ যদি একটা চর মারে, চরের পরিবর্তে চর। বাংলাদেশের বর্তমান বিদ্যমান আইনে বলা হয় যে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে আইন হাতে তুলে নেওয়া যাবে না। ইসলামও এভাবে বলে আইন হাতে তুলে নেওয়া যাবে না, তবে ইসলামের দৃষ্টিতে যারা বিচারক থাকবে, কাজী থাকবে, যারা বিচার করবেন, তাদেরকে ওই যুগে বলা হইতো কাজী। আর আমরা কাজী বলতে বুঝি যারা বিয়া পড়ায় তাদেরকে, কিন্তু ইসলামের পরিভাষায় কাজী বলা হইতো যারা বিচারক, তাদেরকে কাজী বলা হইতো। এই কাজীরা ইনসাফের বিচার করবে। আমাদের অঞ্চলে, আমাদের দেশে কাউকে যদি কেউ হত্যা করে ফেলে, তাহলে এই হত্যাকারী আইনের মাধ্যমে জেলে যায়, টাকা পয়সার মাধ্যমে আবার ছুটে আসে, ন্যায় বিচার পাওয়া যায় না। ইসলাম বলে হত্যার পরিবর্তে হত্যা, কিন্তু কেউ যদি চায় তাকে মাফ করবে, মাফ করে দিতে পারে। এটা হলো আপনার আমার নবীর গুণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। মুসলমান তো, প্রকৃত মুসলমান তো তাকে বলে যার হাত এবং মুখের অনিষ্ঠতার থেকে, খারাপ আচরণ থেকে অপর মুসলমান
নিরাপদ থাকে, তাকে তো মুসলমান বলে। কিন্তু আপনার আমার হাত থেকে, জবান থেকে অপর মুসলমান কি নিরাপদ? নামাজ পড়ে আমরা বের হতে পারি না, অপরকে গালি দেই। নামাজ পড়ে আমরা বের হতে পারি না, চায়ের দোকানে আড্ডা গল্প গুজবের মধ্যে বসে আমরা অন্যের গীবত করি, অন্যের উপরে মিথ্যা তোহমত দেই। আপনার মুখ থেকে তো অপর মুসলমান নিরাপদ না, আপনার জবান দ্বারা তো নিরাপদ না, আপনার হাত দ্বারা নিরাপদ না, অন্যের উপরে আপনি প্রহার করেন। আপনার চক্ষু দ্বারা অন্য মুসলমান নিরাপদ না, তার সম্পদের উপরে আপনি নজর দেন যে অমুকের এত সম্পদ কেন, এই সম্পদ থেকে ভাগায় নেওয়ার চেষ্টা করেন। এটা রসুলের উম্মতের আদর্শ হতে পারে না। প্রিয় উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলুকুন আযীম ছিলেন, অর্থাৎ উত্তম গুণে, উত্তম চরিত্রে চরিত্রবান, উত্তম গুণে গুণান্বিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তারাও এই গুণ অর্জন করছেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি গালি দিত, তিনি তার জন্য ভালো দোয়া করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি আঘাত করত, তিনি ব্যক্তি আক্রমণ যদি করত, তাহলে কোনোদিন কিছু বলতো না। কিন্তু ইসলামের উপরে কেউ যদি আঘাত আনত, সে ব্যাপারে রাসূল ছিলেন খুব কঠোর। ইসলাম রক্ষার জন্য, দিন রক্ষার জন্য তিনি ছিলেন খুব কঠোর, কিন্তু ব্যক্তি আক্রমণের ক্ষেত্রে তিনি ছিলেন খুব নরম। এজন্য আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল? আল্লাহ তাআলা বলেন 26 নম্বর পারায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। কাফেরদের ব্যাপারে তিনি ছিলেন খুব কঠোর। রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা। আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনত, যারা কালেমা গ্রহণ করত, তাদের প্রতি তিনি ছিলেন খুব নরম। রসুলের পথের মধ্যে কাঁটা দিত, রসুল কোনোদিন বরদোয়া করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দূরের কথা, তার সাহাবীরা কোনোদিন তাদের পথের মধ্যে যারা বাধা সৃষ্টি করত, কাঁটা দিত, পাথর ফালায়া রাখত, কোনোদিন তাদের জন্য বরদোয়া করেন নাই। শুধু তারা না, যারা রসুলের আদর্শে আদর্শবান হয়ে যারা নিজের ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবন গঠন করেছে, তারাও কোনোদিন তাদের জন্য বদদোয়া করেন নাই। আমরা জানি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি, তিনি বাড়ি থেকে মসজিদে যাওয়ার পথে কে যেন প্রতিদিন কাঁটা দিত, আর তিনি ভাবতেন মনে হয় কোনো গাছ থেকে কাঁটাগুলো পড়ে। এই ভেবে তিনি প্রতিদিন কাঁটাগুলা নির্দিষ্ট স্থানে ফেলিয়ে দিতেন, যেখানে মানুষজন চলাফেরা করে না। রাস্তার কয়েকটা হক আছে, এর মধ্যে একটা হলো রাস্তায় যদি কোনো কষ্টদায়ক যন্ত্র বস্তু পড়ে থাকে, তাহলে সেটা দূর করে দেওয়া, সরাইয়া দেওয়া। তো তিনি সেটা সরাইয়া দিতেন। তিনি জানতে পারলেন যে এই কাঁটা কোনো গাছ থেকে আপন ইচ্ছায়, স্ব ইচ্ছায় পড়ে না, কেউ এখানে ফালায় তাকে কষ্ট দেওয়ার জন্য। জানার পরে তিনি গভীর রাতে তাহাজ্জুদের সময় আল্লাহর দরবারে হাত উঠায়া দোয়া করতে লাগলেন, আল্লাহ, আমার চলার পথে যেই ব্যক্তি প্রতিদিন কাঁটা দেয়, এই ব্যক্তির, আল্লাহ, এই ব্যক্তিকে আপনি আপনার বন্ধু বানায়া নেন, এই ব্যক্তিকে আপনি আপনার আপন বানায়া নেন। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির দোয়া আল্লাহ কবুল করছে। ওই ব্যক্তির দিলের মধ্যে পরিবর্তনের অবস্থা চলে আসছে। আসার পর উনি বুঝতে পারছে যে ভুল আমার, আমি তো প্রতিদিন এই বেচারার জন্য কাটা পথের মধ্যে বিছায়া রাখি, ভুল তো আমার, আমি তাহলে তার কাছে গিয়া মাফ চাই। তিনি মাফ চাওয়ার জন্য গেছে, গিয়া দেখে গভীর রাতে শুনতেছে যে তার জন্য ভালো দোয়া করতেছে যে আল্লাহ, ওই ব্যক্তিকে আপনি আপনার বন্ধু বানায়া নেন। এই কথা শুনে তার দিলে আরো পরিবর্তন আসছে। আল্লাহ, আমি তো এই ব্যক্তিকে কষ্ট দেওয়ার জন্য
প্রতিদিন আমি মেহনত করি, প্রতিদিন আমি চেষ্টা করি, কিন্তু এই ব্যক্তি তো আমার বন্ধু, এই ব্যক্তি তো আমার জন্য দোয়া করতেছে। আমরা যদি খবর পাইতাম যে অমুক ব্যক্তি আমারে কষ্ট দেয়, লাডি ঠাঙ্গা খন্তা কুড়াল যা আছে নিয়ে পইরা যাইতাম যে কি কও তুই আমারে কষ্ট দাও। নবীর আদর্শ সেটা না। নবীর আদর্শ হলো কেউ যদি আপনাকে কথার মাধ্যমে আঘাত দেয়, আপনি তাকে কথার মাধ্যমে ভালোবাসা দেন। কেউ যদি আপনাকে কষ্ট দেয়, তাহলে আপনি তাকে কষ্ট দিবেন না, আপনি তাকে ফুল দেন। কেউ আপনাকে কাটা দিলে তাকে আপনি ফুল দেন। এটা হলো নবীর ভালোবাসা। নবীর আদর্শ দেখে, নবীর চরিত্র দেখে ওই যুগে হাজার হাজার কাফের বেঈমান মুশরিকরা মুসলমান হয়েছে। আর আমরাও তো মুসলমান, ওই নবীরই উম্মত। আমাদের চরিত্র আর আদর্শ দেখে মুসলমানরাই বিধর্মী হওয়ার অবস্থা। প্রিয় উপস্থিতি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুণ আমাদের অর্জন করা প্রয়োজন, অর্জন করা দরকার। হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি উম্মুল মুমিনিন ছিলেন, আপনার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি ছিলেন, তাকে দেখছেন, তার আদর্শে আদর্শবান হয়েছেন। এই উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার দেখা দেখি তার আদর্শে আদর্শবান হয়েছেন হযরত হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি একদিন খবর পেলেন, তার কাছে এক ব্যক্তি আইসা বলে, হুজুর, অমুক ব্যক্তি তো সব সময় রাস্তাঘাট দোকানপাটে আপনার গীবত করে, আপনার বদনাম করে, আপনার যত প্রকার খারাপ দিকগুলো আছে যেগুলো আপনার মধ্যে নাই সেগুলো মানুষের কাছে বানায় বানায় বলে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি দেরি করলেন না, তিনি তাৎক্ষণিক ওই মুহূর্তে বাজারে ছুটে গেলেন। বাজারে ছুটে গিয়ে ওই যুগে সব থেকে যেই দামি খেজুর পাওয়া যায়, এই দামি কিছু খেজুর এনে তার বাড়িতে নিয়ে হাজির হলেন। হাজির হওয়ার পরে ওই ব্যক্তি তো অবাক। তিনি চিন্তা করতেছে, আমি সব সময় রাস্তাঘাট দোকানপাটে এই হাসানের বদনাম করি, হাসানের যত প্রকার গীবত আছে এগুলো আমি বলি, আর তিনি আমার বাড়িতে সব থেকে দামি খেজুরগুলো নিয়ে হাদিয়া নিয়ে হাজির হয়েছে, ঘটনা কি? তখন তিনি প্রশ্ন করলেন, ভাই হাসান, আমি তো আপনার বন্ধু না, আত্মীয় স্বজন না, তবে আমি আপনার প্রতিবেশী। আমি তো প্রতিদিন মানুষের সঙ্গে আপনার গীবত করি, আপনার উপরে মিথ্যা তোহমত দেয়, আমি তো আপনার প্রধান শত্রু। তাহলে আপনি শত্রুর বাসায় এরকম দামি জিনিসগুলো হাদিয়া নিয়া আমার বাসায় আসলেন, কারণটা কি আমি একটু জানতে চাই। তখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হাস দিয়া বললেন যে, ভাই, আসলে তুমি তো আমাকে শত্রু মনে করো, কিন্তু তুমি তো আমার শত্রু না, বরং তুমি আমার সব থেকে বন্ধু। বলে, কেমনে? কয়, তুমি জানো না, যখন তুমি মানুষের সঙ্গে আমার গীবতগুলো বলতে থাকো, আমার উপরে মিথ্যা তোহমত দাও, তখন তোমার যত ভালো আমলগুলো আছে, নেক আমলগুলো আছে, আল্লাহ সব ওই নেক আমলগুলো আমার আমল নামায় পাঠাইয়া দেয়। তো তোমার যে আমলগুলো নাজাত পাওয়ার মতো আমল, যে আমলগুলো দিয়ে তুমি জান্নাত পেতে পারো, এরকম দামি আমলগুলো তুমি আমাকে হাদিয়া পাঠাও, আর আমি পৃথিবীর বুকে সব থেকে দামি যেই জিনিসটা, এটা তোমার বাড়িতে হাদিয়া নিয়ে আসবো না, এটা কি হয়? ব্যক্তি আশ্চর্য হয়ে গেল, কি বলে? আমি যখন গীবত করি তখন আমার এই দামি আমলগুলো হাসানের আমল নামায় চলে যায়। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে যে, তোমার দামি আমলগুলো তো তুমি আমাকে উপহার হিসেবে পাঠাও, এই জন্য আমি উপহার হিসেবে দামি খেজুরটা তোমার বাড়িতে নিয়ে আসছি। তোমার থেকে বন্ধু, ভালো বন্ধু আমার আর কেউ নাই, তোমার থেকে উপকারী বন্ধু আমার আর কেউ নাই। এই জন্য নবীর শিক্ষা হলো, গীবত করা যাবে না, কারো উপরে মিথ্যা তোহমত দেওয়া যাবে না। দোকানে বসলেই তো আমরা অমুকের থেকে আমি ভালো, মানুষকে এটা বোঝানোর জন্য অমুকের গীবত করি, কিন্তু আমার খবর নাই আমি যে শীতের রাতে উঠে, গভীর রাতে উঠে আমি ফজরের নামাজ আদায় করলাম, আমি যে জোহর আদায় করলাম, আসর আদায় করলাম, মাগরিব আদায় করলাম, ওয়াজ মাহফিলে গেলাম, বিভিন্ন জায়গায় ইস্তেমায় গেলাম, এই যত সওয়াবগুলো আমার আমল নামায় জমা হয়েছে, আমার নাজাতে যাওয়ার জন্য যেই
জান্নাতে যাওয়ার জন্য যেই সওয়াবগুলো আমার আপনার আমল নামায় জমা হয়েছে, এটা গীবত করার কারণে, অন্যের উপরে মিথ্যা তোহমত দেওয়ার কারণে এই আমলগুলো সব তার আমল নামায় চলে যায়। আমার আমল নামা দিন শেষে খালি। এজন্য গীবত করা যাবে না, মিথ্যা তোহমত কারো উপরে দেয়া যাবে না, নিজেকে নিজে বড় ভাবা যাবে না। আল্লাহর নবী বলেন, অহংকার এমন একটা জিনিস যেটা মানুষ নিজেকে নিজে বড় বানায়, মানুষের কাছে তার আত্মসম্মান মর্যাদা মানুষের কাছে ছোট বানায়। অর্থাৎ আমি অহংকার করলাম যে আমার থেকে বড় কেউ নাই, আমি অহংকার করার কারণে আমি নিজেকে বড় মেয়া মনে করলাম, মুতা মেয়া মনে করলাম, অনেক কিছু নিজে আমি মনে করলাম যে আমি অনেক কিছু। আপনারা আমারে কেউ কিছু মনে করলেন না, বড় মনে করলেন না, কিছু মনে করলেন না। এই বড় মেয়ে কোনো লাভ আছে? আমি নিজেকে যদি ছোট মনে করি, নবী বলেন নিজেকে যে ছোট মনে করবে আল্লাহ তাআলা মানুষের মাঝে তার মাকাম মর্যাদা বড় বানায় দেবে। তো নিজেকে নিজে ছোট মনে করাই তো লাভ। নিজেকে নিজে ছোট মনে করলাম, মানুষ আমাকে বড় মনে করলে, বড় যদি মনে করে, এটাই তো দুনিয়ার মধ্যে চাওয়া পাওয়া আর নাজাতে যাওয়ার উসিলা। এজন্য মাত্র 3টা কথা বললাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নাম্বার গুণ ছিল তার 63 বছর হায়াতে জিন্দেগির মধ্যে একটা মিথ্যা ছিল না, কোনো দিন জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। 2 নম্বর গুণ ছিল তিনি আমানতদার ছিলেন। এই 2 বিষয়ের উপরে আমরা গত 2 জুমায় বিস্তারিত আলোচনা করেছি। 3 নম্বর গুণ বললাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন খুলুকুন আযীম, উত্তম চরিত্রে চরিত্রবান, উত্তম গুণে গুণান্বিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কারো বিরুদ্ধে মিথ্যা কোনো অভিযোগ দেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো উপরে তোহমত দেন নাই, মিথ্যা গীবত করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। এই গুণটা আমাদের মধ্যেও অর্জন করা প্রয়োজন। আমরাও না জেনে শুনে বুঝে কারো উপরে যেন মিথ্যা তোহমত না দেই, গীবত আমরা যেন না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যা কিছু আলোচনা করলাম আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।